জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। ৫ দফা দাবিতে আজ আলাদা সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করবে দলগুলো। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। জাতীয় সনদ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। দর্শক, দিন যতই গড়াচ্ছে ততই গরম হচ্ছে রাজনীতি অঙ্গন। কারণ বাংলাদেশের বিএনপি দল ব্যতীত বাকি সকল রাজনৈতিক দলগুলো তারা ঐক্য মত পোষণ করেছেন এবং ৫ দফা দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই ৫ দফা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না বলেও জামাতের নেতাকর্মীরা কঠোর হুঁশিয়ারি করেছেন। এবং এই বিএনপি ব্যতীত বাকি সকল দল একমত হওয়ার কারণেই কিন্তু কঠিন বিপদে পড়ে গেছেন বিএনপি দল। দর্শক, সেই ৫ দফা দাবি কি কি এবং কেনই তারা এই ধরনের কর্মসূচি পালন করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যেই ধরনের আন্দোলন হয়েছে, যেই ধরনের মিছিল মিটিং হয়েছে, সেইভাবেই রাজপথে ঝাঁপিয়ে পড়ার হুঙ্কার দিলেন জামাতের নেতাকর্মীরা। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে এই রাজনীতি নিয়ে এবং নির্বাচন হবে কি হবে না, পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়। ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ১৬৭টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর ৮৪ প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে দু-একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। জামায়াত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে।
জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামায়াতে ইসলামী বারবার তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে। আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরিসহ প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ 15ই সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরছি। দাবিসমূহ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট বাংলাদেশের বিএনপি দল ব্যতীত বাকি যত দল আছে, জামাত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ এবং চরমোনাই সহ আরো যত দল আছে, সকলেই একমত পোষণ করেছে এবং সকলেরই এই 5টা দাবি, এই 5 দফা দাবি না মানা পর্যন্ত তারা কেউই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং তাদের এই দাবি যদি না মানা হয় তাহলে তারা জুলাই গণ অভ্যুত্থানের মতো আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বেন এবং বিক্ষোভ সমাবেশ করবেন। দর্শক, বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক এবং খুবই গুরুতর অবস্থা হতে যাচ্ছে। এদিকে বিএনপি তারা নির্বাচনের জন্য একেবারেই উঠে পড়ে লেগেছে। তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো দাবি নেই, তাদের কোনো দফা নেই। তাদের দাবি একটাই, অতি তাড়াতাড়ি নির্বাচন করো এবং নির্বাচন করলেই তারা তাদের গন্তব্য এবং তাদের গদিতে তারা বসতে পারবে। এটাই তাদের চিন্তা, এটাই তাদের ফিকির। এদিকে এনসিপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সকলের একটাই দাবি, যেই সমস্ত ভাইরা জুলাই গণ অভ্যুত্থানে যোগ দিয়ে তারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন। কিসের জন্য স্বাধীন করেছেন? যার জন্য স্বাধীন করেছেন সেটাই আগে বাস্তবায়ন করতে হবে, এরপরে নির্বাচন। তারা নির্বাচনের জন্য জীবন দেয় নাই, নির্বাচনের জন্য তারা আন্দোলন করে নাই। সুতরাং তারা সংস্কারের জন্য আন্দোলন করেছেন। সুতরাং আগে সংস্কার করতে হবে, এরপরে পিআর পদ্ধতি সহ আরো যেই দফা, আরো যেই দাবি আছে এটা মেনে এরপরে সুস্থভাবে তারা নির্বাচন চায়। সুতরাং সরকার যদি তাদের এই 5 দফা দাবি না মানে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক এবং খুবই গুরুতর অবস্থা হতে পারে। দর্শক, এই বিএনপি শুধুমাত্র দল যেটা ব্যতীত আর সব দল একমত হওয়ার কারণেই কঠিনভাবে বিপদে এবং কঠিনভাবে ফেসে যাচ্ছে কিন্তু এই বিএনপি দল। দর্শক, এদিকে জামাত তারা যদি নির্বাচন না করে, এনসিপি তারা যদি নির্বাচন না করে, তাহলে সেটা একটা সুস্থ নির্বাচন কোনোভাবেই হতে পারে না। সুতরাং সরকারের উচিত এই 5 দফা দাবি মেনে এরপরে সুস্থভাবে একটা নির্বাচন দেওয়া। দর্শক, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।
আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।